আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণের কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন পাকোড়া। চিকেন পাকোড়ার মধ্যে আদা রসুন দিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আমি সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, ভিনেগার দিয়ে দেব, জিরের গুঁড়া, ধনের গুঁড়ে, লবণ, টেস্টি লবণ দিব। আপনার কাছে টেস্টি লবণ যদি না থাকে তাহলে ম্যাগি মশলার 5 টাকা দামের প্যাকেট দিয়ে দিবেন। তারপর আমি লবণ দিব। টেস্টি মশলা দিলে, লবণটা দিলে ভালো লাগে খেতে। টেস্টি লবণের স্বাদ লাগে মুরগির পকোড়া খেতে। আর আমি সয়াবিন তেল দিয়ে দিব। আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাখাইয়ে নিব। হাত দিয়ে সুন্দর করে মাখাইয়ে নিব। হলুদ দিব, মরিচের গুঁড়া, আবার সুন্দর করে মাখাইয়ে নিব। আমি সুন্দর করে মাখাই নিয়েছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন ওর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিলে মচমচে হয়। একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখাই নেব। আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে বেসন দিবেন। আমার কাছে ছিল না, তাই আমি বেসন দিইনি, তাই আমি আটা দিয়েছি। আটা দিয়ে মাখাই নিচ্ছি। চালের গুঁড়া, আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। এরকম সুন্দর মাখানো হয়ে গেল। আমি দেখব তেলটা গরম হয়েছে কি না। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। আমি হালকা হালকা জাল দিয়ে সুন্দর করে ভাজে নেব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আর চিকেন পাকোড়া হয়ে গেছে। আমি আরেকবার ভাজে নেব। আরেকবার দিয়ে দিলাম, দিয়ে ভাজে নেব। দেখেন আমার এটাও ভাজা হয়ে গেল। আর আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো অনেক মুচমুচা হয়েছে। দেখেন আমার চিকেন পকোড়া হয়ে গেছে। চিকেন পকোড়া